আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আজকে রমজান উপলক্ষে কিছু হাতের কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি যারা হাতের কাজ করতে পছন্দ করেন এবং ঘর সাজাতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে। আমার এই ছোট্ট প্রয়াসে আপনার যদি একটুখানি উপকারে আসে, সেটাই আমার কষ্টের সার্থকতা। আমি ঘর সাজাতে পছন্দ করি এবং নিজের হাতের কাজ দিয়েই ঘর সাজানোকে আমি অনেক বেশি লাইক করি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটুখানি হলেও আইডিয়া মিলবে এবং ভালো লাগবে। আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের বেশি ভালো লাগে, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, এই অনুরোধটি থাকলো। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি একটি ক্যানভাস নিয়েছি। ক্যানভাসে আমি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। আর সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন মোবাইলে যে ছবিটা আছে সেটাকে আমি ফলো করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি লিখছি, রমজান মোবারক। আর হচ্ছে আরবিতেও লিখছি, আবার ইংলিশেও লিখব। তো এখানে যেভাবে আছে ঠিক সেই কালার, সেই ডিজাইনটা আমি করে নিয়েছি। আসলে ওভার রাইটিং অনেক হয়েছে, যেহেতু আমরা আসলে অভ্যস্ত না এইসব লেখাতে। তো আজকে আমি যে ক্যালিগ্রাফিটা এঁকেছি সেটাকে যেভাবে কালার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে সেম লেখাটাই লিখতে হবে সেটা কোনো কথা না। আপনারা ইংলিশ, বাংলা যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারেন। এখানে আমি পিঙ্ক কালার নিচ্ছি। এটা একটু ফানি দিয়ে নিয়েছি যাতে পাতলা হয়ে যায়। আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, যে কোনো বইয়ের দোকানে এই কালারগুলি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে, অনেকে দাম জিজ্ঞেস করেন, 30 টাকা 35 টাকা নেবে একটা কোটা এরকম। তো অবশ্যই ক্যানভাসে এরকম কালার করতে হলে একটু পানি দিয়ে পাতলা করে নিতে হবে, তাহলেই কালার করতে সুবিধা হয়। আমি এখানে পিঙ্ক কালারটা যেই অক্ষরগুলিতে লেখা দরকার সেগুলিতে এই পিঙ্ক কালারটা করে নিচ্ছি। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, রমজানকে উপলক্ষ করে একটু ঘর সাজাবো, সেজন্যই এই ডিআইওয়াইগুলি করছি। প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি, এইবারেও সেটার ব্যতিক্রম নয়। তো আমার লেখাগুলি শেষ হয়েছে, লেখা এবং ড্রয়িং করা, মানে কালার করা আর কি। তো যেখানে লেখা গোলাপি কালার করা দরকার সেটা করে নিয়েছি, বাকিগুলো একটু ফেস্ট টাইপের কালারটা সেটা করে নিব। তো সেটা আবার কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব, ইচ্ছের উপরে নির্ভর করে। আমি সবুজ, এই ফেস্ট কালারটা আসলে দোকানে পাওয়া যাবে না, তো এই জন্যই আমি কালারটা করার চেষ্টা করছি। একটু সবুজ কালারের পানি দিয়েছি, আর দিয়েছি ব্লু কালারের সাথে এরকম সবুজ কালারটা মিক্স করে নিলে এরকম টাইপের একটা ফেস্ট কালার চলে আসে। তো আমি সেটাই করে নিচ্ছি। তো এখন ম্যাগে একটু এই কালারটা করে নিচ্ছি আর কি। আর সাইডে দিব গোল্ডেন কালার। তো আমি এটা একটু ডার্ক করেই করে নিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে, দূর থেকেও সুন্দর লাগে আর কি। তো আসলে আমি আমার মতো করেই করছি, আপনাদের ভালো লাগবে কিনা জানি না। আজকের ভিডিওটি যদি একটুখানি হলেও ভালো লাগে, অবশ্যই লাইকটি দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন এগুলিতে আমি এই কালার, ফেস্ট কালারটা করে নিই। এই যে উপরের নোকতা, তারপরে জবর জের, এগুলিতে ফেস্ট কালারটা, তো আমি সেটা করে নিয়েছি। এখানে যদিও অনেক ডার্ক কালার আসতেছে, কিন্তু কাছাকাছি কালারই এসেছিলো মোবাইলের সাথে। তো এই যে লিখে নিয়েছি, এই কালারটা যেখানে দেওয়া দরকার সেটা করে নিয়েছি। আর এখানে আমি ছাদে অরেঞ্জ কালারও ইউজ করেছি। এখন গোল্ডেন কালার দিয়ে স্টার এবং মুন এঁকে নিচ্ছি। তো এখন যে পিঙ্ক কালার, সেটার উপর আমি হালকা করে গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি একটা শ্যাডো তৈরি হওয়ার জন্য। যদিও মোবাইলের ছবিতে এরকম শ্যাডো দেওয়া হয়নি, তো আমার কাছে মনে হচ্ছে এরকম একটু শ্যাডো দিয়ে দিলে দেখতে আর একটু গর্জিয়াস লাগবে, দেখতে ভালো লাগবে, এই জন্যই। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের আর্টগুলি করতে কার কার বেশি পছন্দ, তা আসলে যদিও আমাদের বয়স হয়েছে, আমরা করতে এগুলি একটু মনে হয় আর কি বেশি অড হয়ে যাচ্ছে কি না। কিন্তু যারা মেয়ে আছে আমার ব্লগ দেখছেন, ইয়াং এখনও, তাদেরকে বলবো এই ধরনের আর্টগুলি করতে, দেখবেন মন অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমি গোল্ডেন কালারও করে নিয়েছি। আর হচ্ছে এখন নিচে যে আমি ইংলিশে রামদান কারিম লিখেছি সেটা একটু মার্কার পেন দিয়ে করে নিচ্ছি।
আর এই মার্কার পেন দিয়ে করাতে খুব সহজে হয়ে যাবে। এটা চাইলে তুলি দিয়ে, চিকন তুলি দিয়ে, 1 নাম্বার যে তুলিটা আছে সেটা দিয়ে কালো ফেভিকল দিয়ে অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারবেন, অসুবিধা হবে না। আমার কাছে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই মার্কার পেনটা ইউজ করছি। আর এই কালারগুলি কখনোই উঠবে না, আর আমরা তো এটা আর ধুবো না, এটা ধোয়ার দরকারও নেই। তো এটা আমি কিভাবে ইউজ করব সামনের ব্লগগুলি দেখতে থাকবেন, তাহলে এই ক্যানভাসটা আর কি কোথায় কোথায় দিব সেটা বুঝতে পারবেন। এই তো রেডি হয়ে গিয়েছে আমার আজকের এই ক্যালিগ্রাফিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না। যদিও মোবাইলে আরেকটু এখানে কম ছিল, তারপর আমি উপরে আরও 2-3টা জিনিস অ্যাড করেছি। এখন চলে এসেছি ডিআইওয়াই 2 নাম্বারে। যদিও এটা আমার ব্লগে দেখিয়েছি, তারপর আমি সবগুলো ডিআইওয়াই একসাথে নিয়ে আসতে চেয়েছি, তো এই জন্যই এখানে আমি একটা স্টার এঁকে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। স্টারটা যদিও একটু সুন্দর কম হয়েছে, তারপরে আপনারা আর সুন্দর করে এঁকে এরকম একটা স্টার তৈরি করে নিতে পারেন। এখানে আমি গ্লুগান নিয়েছি, গ্লু নিয়েছি, আর একটা কেচি নিয়েছি, আর একটা বাটির সাহায্যে আমি একটা চাঁদ এঁকে নিচ্ছি। এটাকেও আমি কেটে নিব। আমি একটা গ্লাসের সাহায্যে এগুলিকে গ্লুগানের সাহায্যে মানে তৈরি করে নেব। আপনারা চাইলে ডাইনিং টেবিলের যে গ্লাসটা আছে সেটাতেও করে নিতে পারেন। আমি জাস্ট যাতে আঁকাবাঁকা না হয় এই জন্যই গ্লাসের নিচে কাগজটা রেখে এখন গ্লুগানের সাহায্যে এটার পুরোটাই আমি ফিল আপ করে একটু ডিজাইন করে মুন এবং স্টারটা উঠিয়ে নেব আর কি। আর অবশ্যই গ্লুগান লাগানোর আগে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে সহজে উঠে যাবে। তো এরকম মাঝখানে ডেউ ডেউ করে একদম একটার সাথে একটা লাগিয়ে দিতে হবে, না হয় খুলে যাবে, মানে জোড়া লাগবে না আর কি। এটা একটার সাথে একটা লাগানো মানে হলো জোড়া লাগানো। তো আমি এরকম হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, অথবা কম্পাস বা ছুরি দিয়েও উঠানো যায় খুব সহজে, তবে অবশ্যই ঠান্ডা হয়ে যেতে হবে, গরম অবস্থায় উঠানো যাবে না। তো আমি একটা কাঠিতে স্টিক যে কাঠিগুলো সেটাতে এটা গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখানে যদিও আমি একটা কাঠের নিচে বেস তৈরি করছি, আপনারা যে কোনো ঢাকনার মুখকে এভাবে লাগিয়ে নিতে পারেন ছিদ্র করে। তো আমি দুটোটাই করে মানে লাগিয়ে নিয়েছি গ্লুগানের সাহায্যে নিচের বেসটা। এখন আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। গোল্ডেন অথবা সিলভার কালার যে কোনো কালারই করা যায়। গোল্ডেন এই কালারগুলি আপনারা বইয়ের দোকানে, রঙের দোকানে পেয়ে যাবেন। যদিও মোবাইলে এখানে হলুদ টাইপের কালার এসেছে, বাস্তবে কিন্তু একদমই গোল্ডেন। তারপরে আরও বেশি গোল্ডেন ক্রিয়েট করার জন্য আমি একটু গোল্ডেন জরি ইউজ করব, তো সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমি যে স্টিকটা ইউজ করছি সেটাতেও গোল্ডেন কালার লাগিয়ে নিয়েছি। তো আমার কাছে এই জরিগুলো ছিল, এগুলো 10-15 টাকার মনে হয় কেনা যায়। তো 10-15 টাকার কিনে আনলে কিন্তু অনেকগুলো জায়গায় ইউজ করা যায়। তো আমি উপর দিয়ে দিয়ে যেহেতু রং করা হয়েছে, ভিজা আছে, এই ভিজা জায়গায় লাগিয়ে নিচ্ছি, তাহলে আর পড়বে না। এদিক দিয়ে ওগুলো শুকাতে দিয়ে যে কোনো গোল্ডেন কাপড় নিলেও হবে। আমি যেহেতু গোল্ডেন করব সেজন্য আমি এখানে আমার কাছে টুকরো গোল্ডেন সিকোয়েন্স কাপড় ছিল, সেটাকে আমি এরকম বেনি করে নিচ্ছি। আসলে আমার কাছে একটা মেরড ছিল, সেটাকে আমি সাইডে এই বেনিটা লাগানোর জন্যই নিচ্ছি। আপনারা যে চাইলে এটা বাদ দিতে পারেন, অথবা এরকম ডিজাইনটা করে নিতে পারেন। আয়না না থাকলে আমাদের বাসায় যে কেকের নিচের যে ইয়েগুলো আসে, প্লেটগুলি আসে আর কি, সেগুলিতেও এরকম করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু আয়না ছিল সে কারণে আমি এটা করে নিচ্ছি। তো বেনিটাকে আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি, আর 2 মাথার যে একটু খোলা কাপড় ছিল সিকোয়েন্সের, সেটা আমি এভাবে রেখে দিয়েছি ফুলের মতো লাগার জন্য। তো এই গ্লাসটাতেও গোল্ডেন গোল্ডেন আফসান লাগিয়ে নিয়েছিলাম অনেক আগের পুরনো, সেটাকেও এখানে দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে আজকের এই ডিআইওয়াইগুলি প্রেজেন্টেশন করছি আপনাদের সামনে। এখন আমি চলে এসেছি 3 নাম্বার ডিআইওয়াইতে। এটাও আমি দেখিয়েছি আমার ব্লগে। তো এটা একটা আমার কাছে ফাটা ফেলে দেওয়া জগ ছিল, সেটাকে আমি না ফেলে দিয়ে এভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে আমার কাছে একটা প্রিন্ট করা রমজান মোবারক লেখা ছিল, প্রিন্ট করে নিয়েছি মোবাইল দিয়ে আর কি, মোবাইলের ছবি দিয়ে প্রিন্টারের কাছে নিয়ে ওই ছবিটাকেই প্রিন্ট করে দিয়েছে। তো
তো সেটা নিয়ে আমি জগের ভিতরে এই ফিনটা একটু সাইজ মতো কেটে কস্টিপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখানে আমি ব্লু কালার করব, আর এটা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি এটা দেখে দেখে ওটার উপরে ওভাররাইটিং করা আর কি, যেটা উপর দিয়ে লাগিয়ে রং লাগিয়ে নিব একবারে। তো যেহেতু গ্লাসের এটাতে পেন্সিল দিয়ে আঁকাও যাবে না, আবার নিজে নিজে করতে গেলে যেহেতু আমরা নিত্য এই লেখাগুলি লিখি না, সেই হিসাবে হয়তো একটু বেশ কম হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন। এখানে একদম যে আরবি লেখা হতে হবে তা না, বাংলাতেও লিখতে পারেন অথবা ইংলিশে এরকম লেখাগুলি লিখতে পারবেন, অথবা যে কোনো ফুল বা যে কোনো কাজ আপনাদের যেটা ভালো লাগে সেটা এই ধরনের গ্লাসগুলিতে অ্যাক্রিলিক কালার করতে পারেন অথবা গ্লাস পেইন্টিং করতে পারেন। তো এখানে আমি ব্লু কালার করছি, আমি ব্লু কালারটা এখানে মনে হচ্ছে যে ভালোভাবে ফুটবে এর জন্য। আর যেহেতু গ্লাসটা একবারে গ্লাস না, একটু ঝাপসা ঝাপসা টাইপের আর কি, সেই জন্যই এটা করেছি। তো এখন আমি ব্লু কালার পুরোটা করে নেওয়ার পরে একটু গ্লিটারের সাহায্যে ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি, ডট ডট দিয়ে নিচ্ছি আমি। তবে এটা চাইলে আপনারা লাইনার হিসাবেও পুরোটাকে এভাবে কাভার করে দিতে পারেন। চিকন করে সাইডে এঁকে দিলেও সুন্দর লাগে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটাতে ডট ডট দিলে ভালো লাগবে, সেই জন্য আমি গোল্ডেন ডট ডট দিয়ে দিচ্ছি। তো এই গোল্ডেন টিউবটা আসলে একটু খুব টাইট আর কি, বের হতে চায় না, এর জন্য কষ্ট। তো আমি এই ফেভিকল গোল্ডেন যে টিউবগুলো পাওয়া যায় সেটা নিয়েছি, এগুলো 60 টাকা 50 টাকা করে। তো এটা দিয়ে সহজে মানে ঘামগুলি লাগানো যায় আর কি, ঘাম না আর কি, আফসান, যাই হোক। এটাকে আমি একটু নিচে মসজিদের আকৃতি এঁকেছি, তো সেটাকেও একটু সাইডে সাইডে ডট ডট দিয়ে দিচ্ছি। তাই তো আমি আমার মতো করেই আজকের এই পুরনো ফেলে দেওয়া জগটাকে কাজে লাগিয়ে শোপিস বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিসকে না ফেলে দিয়ে সুন্দর জিনিসটাকে আবারও ইউজ করতে পারেন, যেটাকে আমরা বলি রিইউজ। তো আমি একটু ভিতরে সাদা বার্জারের যে ওয়াল কালার সেটা দিয়ে এটাকে ফিল আপ করে দিব, যেহেতু গ্লাসের কারণে একটু দেখতে সুন্দর লাগতেছে না আঁকাটা, এর জন্য ভিতরে সাদা করে দিলেই দেখতে ভালো লাগবে আর কি, ফুটবে। এই যে দেওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করেছেন, দেখেছেন যে কি সুন্দর ফুটে উঠেছে লেখাটা, এর জন্য ভিতরে একটু দিয়ে চারিদিকে এভাবে আস্তে 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 লাগিয়ে নিলেই হয়ে যায়। তো আমি উপর করে রেখেছিলাম, মানে ভিতরে যে কালারটা অতিরিক্ত ছিল সেটা পড়ে গিয়েছে আর সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর এটাতে একটা ফ্লাওয়ার যদি উপরে দিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে। আমি যখন যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিব, তবে আজকে এইভাবে আপনাদের সাথে ডিসপ্লে করে দেখাচ্ছি। তো কেমন হয়েছে এই পুরনো জগকে নতুন করে সাজিয়ে নেওয়াটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন চলে এসেছি 4 নাম্বার ডিআইওয়াইতে। এখানে আমি 2টা কার্ডবোর্ড নিয়েছি। এটা চওড়াটা হবে 1 বৃহৎ থেকে 4 আঙ্গুল। তো এটা আমার একটা কার্ডবোর্ডের মুখটা আর কি, তো এটা আমার আরেকটু লম্বা দরকার ছিল, লম্বা ছিল না, এই কারণে আমি 2টা নিয়েছি যাতে জয়েন্ট দিতে পারি। তো আমি এখানে এঁকে নিয়েছি, সাইডে 1.5 ইঞ্চির মতো বাড়তি রেখে আর কি, 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো এভাবে রেখে আমি চারিদিকে এই লাইনারটা করে নিয়েছি, জাস্ট এটার সাথে জোড়া লাগানোর জন্য। এই যে এখানে আমি এভাবে জোড়া দিব, জোড়া দিলে এটা একটা মিনারের মতো হবে, মিনারের মতো এরকম হবে আর কি, এটা একটা মিনারের মতো হয়ে যাবে। তো আমি এটাকে কেটে নিই, যেভাবে আমি লাইন করেছি সেটা ওইভাবে আমি কেচে দিয়ে কেটে নিব। فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي وحول এটা আমি এভাবে কেটে নিয়েছি দাগ অনুসারে, যেহেতু জয়েন্ট দিব এই কারণে এগুলোকে চাপ দিয়ে এভাবে সোজা করে নিতে হবে। তো আমি এগুলো কস্টিপ দিয়ে এবং ঘাম দিয়ে লাগিয়ে নিব। এখন এভাবে থাকুক। আর এখানে আমি একটা
মিনারের মতো এঁকে নিয়েছি। এটা আরও 2 বছর আগে এঁকেছিলাম, সেটাকে চাপ দিয়ে জাস্ট আর একটু বড় সাইজ করে নিচ্ছি। তো আমি এটাকে ডাবল করে নিয়েছি, যে এখানে ইয়ে করে, এটার এই ফিটটা হবে মেন ফিট। এখন আমি এটাকে কাভার করব। আমার কাছে এরকম একটা ইয়ে আছে, ওয়ালপেপার বলা যায় বা গ্লাস পেপার বলা যায়, এটা আছে। তো এটাকে আমি, এটা নিচে গাম দেওয়া আছে, এরকম উঠানো যাবে। আমি আগে সমান মতো কেটে নিই। আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিচ্ছি। আপনাদের কাছে চাইলে যে কোনো সাদা কাগজ, রঙিন কাগজ, আমরা যে আর্ট পেপারগুলি কিনতে পারি 5 টাকা, 10 টাকা, 15 টাকা দামের, অথবা গিফট পেপার, সেগুলি দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি গোল্ডেন ইউজ করব, গোল্ডেন কালারটা আমার থিম আর কি। এই জন্য আমি যেহেতু গোল্ডেন কালারের এটা ছিল, ওইটাই ইউজ করছি। এখানে যদি আমার কাছে এটা না থাকতো, আমি সাদা কাগজকেও গোল্ডেন কালার করে নিতাম, অথবা যে কোনো একটা এনে মানে লাগিয়ে নিতাম আর কি। যাই হোক, আমার এটার যে ইয়েটা মিনার টাইপেরটা, এটাকে আমি ডাবল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে যে কোনো কিছু, অথবা কাপড়ও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট গাম দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো যেটুকু আছে ঘরে সেটাই আসলে আমরা পুরনো জিনিসকে রিইউজ করতে পারি, এটাই হলো মেন কথা। তো এখানে আমি মিনারটাকেও এভাবে যে একটা মানে পাতা টাইপের রেখেছি, সেটাকেও ঘাম লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট একটা সুতলির সাহায্যে ঝুলিয়ে দিব আর কি। তো এখানে আমি লিখব, যেই পাতাটা এঁকেছি সেটাতে লিখব হচ্ছে সালাম, মানে যেন আমি সারা বছরই এটা ইউজ করতে পারি, সেই কারণেই সালাম দিয়ে রাখবো আর কি লিখে। এটা আমার পুরনো একটা স্টিক, তো এটা থেকে আমি কয়েকটা স্টিক কেটে নিচ্ছি আর কি। তো এটাকে দুই দিকে 2টা করে এভাবে দিব, আরও একটা কেটে নিচ্ছি, এটার ফুলগুলো কেটে এভাবে জয়েন দিয়ে দিব, জাস্ট গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই কালারটা আমার যেহেতু প্রথমেই দেখেছেন আমি যে ক্যালিগ্রাফিটা এঁকেছি, ওইটাতেও এই কালারটাই এসেছে। তো এটার সাথে মিল রেখে এই ফ্লাওয়ারটাই লাগিয়ে নিয়েছি। আপনারা এটা না থাকলে, এই ফুল না থাকলে কিনে এনেও লাগাতে পারেন, অল্প দামে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যায়। এই যে আমি কালারের সাথে ম্যাচিং করে এই ফুলটাই আমার কাছে ছিল, সেটাই লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইংলিশে সালাম লিখে নিচ্ছি। তো আমি মার্কার পেন দিয়ে এঁকেছি যাতে দেখতে একটু ব্রাইট লাগে, আর একটু সালাম লেখাটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, যতটুকু হয়েছে। তো এই তো আজকের এই 4টা DIY আপনাদের সামনে করে দেখালাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই এই ধরনের কাজগুলি করে ঘরটাকে সুন্দর এবং আনকমন করে রাখতে পারেন, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে, আর যারা ঘরে আসবে তাদের কাছেও অনেক বেশি সুন্দর লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আমার এই ব্লগটি শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে। আর পরামর্শ দিতেও, আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে জানাবেন, আর প্রশ্ন থাকলে সেটাও বলবেন কমেন্ট করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।